দুর্লভ শব্দটি যেন নিজেই এক অদৃশ্য আলো। সবকিছুতে তা মেলে না, বাছাই করেই তার অগ্রগতি। যে জিনিস সত্যিই বিরল তাকে সামলাতে লাগে গভীর নিষ্ঠা, অবিচল ধৈর্য। সহজে পাওয়া যায় এমন কিছুর মধ্যে সেই দীপ্তি থাকে না, তাই মানুষ বারবার খুঁজে ফেরে কোথায় সেই অকথনীয় ছটা যা সাধারণকে ছাড়িয়ে যায়। এই খোঁজ আসলে বাইরের নয়, ভেতরেরও। আমরা যত যত্নে নিজেকে গড়ে তুলি ততই সেই দুর্লভতার দিকে এগোই। নিয়মিত চর্চা, সচেতন নির্বাচন, এসবই ধীরে ধীরে তৈরি করে ভিন্ন এক সত্তা। কিন্তু পথটি সহজ নয়। অনেক সময় মনে হয় এত পরিশ্রমের পরও যেন কিছু অপূর্ণ রয়ে গেল। তবু থামা যায় না, কারণ জানি সত্যিকারের অর্জন কখনো তাড়াহুড়োয় ধরা দেয় না। তাই যে এগিয়ে যেতে চায় তাকে নিজের ভেতরের বিশৃঙ্খলাকে সামলে নিতে হয়। নিষ্ঠাই হয়ে ওঠে তার একমাত্র সহচর। আর সেই নিষ্ঠার পথ ধরেই একসময় মানুষ অনুভব করে দুর্লভ বলে যা মনে হয়েছিল তা আসলে ধৈর্যেরই অন্য নাম। লৌকিকের ভেতর থেকেই শুরু হয় আমাদের যাত্রা। প্রতিদিনের পরিচিত বাস্তবতা, ঘরবাড়ি, কাজের ভিড়, সবকিছুই খুব সাধারণ মনে হয়। কিন্তু এই সাধারণের ভেতরেই কখনো কখনো অদ্ভুত এক পরিবর্তন ঘটে। মনে হয় কিছু যেন লোকান্তরিত হচ্ছে, চোখে না দেখা এক রূপান্তর। হঠাৎ এক অলৌকিক হাওয়া এসে ছুঁয়ে যায় মনকে। তখন বোঝা যায় সব সত্যি কেবল দৃশ্যমান নয়। আমাদের ভেতরে জমে থাকা আশা, অপ্রকাশিত ইচ্ছা, সব মিলিয়ে বাজতে থাকে নীরব এক নহবত। আমরা বলতে চাই অনেক কিছু, প্রকাশ করতে চাই মনের অগণিত শব্দ, কিন্তু বাস্তবের সীমা আমাদের বারবার থামিয়ে দেয়। উদরপূর্তি যতটা প্রয়োজন, জীবন ততটাই সীমান্ত টেনে দেয় আমাদের সামনে। স্বপ্ন থাকে বিস্তৃত, কিন্তু প্রয়োজনের দেয়াল তাকে ঘিরে ফেলে। তবু মানুষ আশা ছাড়ে না, কারণ সে জানে অলৌকিকের স্পর্শ একবার লাগলে সাধারণ জীবনও নতুন অর্থ পায়। এই দ্বন্দ্ব, বাস্তব আর অদেখার টানাপোড়েন, মানুষকে ভাবায়, বদলায় এবং ধীরে ধীরে তাকে নিজের গভীরতার মুখোমুখি দাঁড় করায়। ঘরের দোহাই আমরা প্রায়ই দিই। সবকিছু পরিপাটি, গুছিয়ে রাখার এক অদম্য চেষ্টা চলে। বাইরে থেকে দেখলে মনে হয় জীবন বেশ সুশৃঙ্খল, কিন্তু ভেতরের হিসেবটা এত সহজ নয়। হাজার গুণের খেসারত জমে থাকে মনের কোণে, অদৃশ্য আফসোস হয়ে। মানুষ তখন নালিশ করে, কখনো নিজের কাছে, কখনো অন্যের কাছে। মনে হয় যদি একটু খুঁটিনাটি কাটতে পারতাম, যদি কিছু ঠিকঠাক করে নিতে পারতাম। কিন্তু এই চাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আরেক ভ্রম। আমরা অনেক সময় আকাশ কুসুম কল্পনায় ভেসে যাই, অথচ নিজের সীমাবদ্ধতার দিকেই তাকাই না। অভিযোগ করতে করতে কখন যে দায়টা নিজের উপর এসে পড়ে তা বুঝতে পারি না। জীবনের অনেক অপ্রাপ্তি আসলে বাইরের নয়, আমাদের প্রত্যাশার ভেতরেই তৈরি হয়। তাই প্রয়োজন একবার থেমে নিজেকে দেখা। সত্যি কি সব দোষ পরিস্থিতির, নাকি কোথাও আমাদেরই অজান্তে বোনা ভুলের বীজ? এই প্রশ্নের মুখোমুখি দাঁড়ানো সহজ নয়, কিন্তু এড়িয়েও থাকা যায় না। শেষ পর্যন্ত ফিরে আসতে হয় নিজের কাছেই। তুমি, হ্যাঁ, তোমার মধ্যেও আছে কোনো বিশেষত্ব। হয়তো তা এখনো পুরোপুরি ধরা দেয়নি, হয়তো অবহেলায় চাপা পড়ে আছে। কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যায় প্রত্যেক মানুষের ভেতরেই লুকিয়ে থাকে আলাদা এক দীপ্তি। সমস্যা হল আমরা প্রায়ই উপসংহার টানতে তাড়াহুড়ো করি। অসম্পূর্ণ হিসেব নিয়েই বলে ফেলি সব শেষ। আর ঠিক সেখানেই জন্ম নেয় আঘাত। কারণ উপসংহার থেকে যদি ধৈর্যকে বিয়োগ করি, যদি সম্ভাবনাকে বাদ দিই, তবে মন আহত হবেই। জীবন আসলে কোনো সরল সমীকরণ নয়। এখানে হারানো যেমন আছে, তেমনি পুনরুদ্ধারের সম্ভাবনাও আছে। প্রয়োজন শুধু একটু থেমে দেখা, নিজের ভেতরের সেই বিশেষ সত্তাটিকে চিনে নেওয়া। যে মুহূর্তে মানুষ নিজেকে নতুন চোখে দেখতে শেখে, সেই মুহূর্তেই বদলে যায় তার উপসংহার।
আঘাত তখনও থাকে, কিন্তু তার ভেতর থেকে জন্ম নেয় বোঝাপড়া, জন্ম নেয় নতুন পথের সাহস।